नाउ ये वीडियो आपके सामने है इंडियन आर्मी की और ये लिटरली मैं कहूंगा है द फ्यूचर ऑफ इंडियन आर्मी। इंडियन आर्मी ह्यूमंगस स्केल पर जो ये रोबोटिक डॉग्स हैं इनको ऐड करने वाली है अपने मिलिट्री में। और आप इमेजिन करके देख सकते हैं इन रोबोटिक डॉग्स पर अगर कोई गन माउंट कर दी जाए या फिर कोई और वेपन, ये कितने घातक हो सकते हैं। एक्चुअली इमेजिन करने की आवश्यकता नहीं है। यूक्रेन ने रिसेंटली रशिया के अगेंस्ट यही किया था। तो ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাই, তাই মন দিয়ে শুনবেন। কোন হনু রাইটার লিখছে যে সিন্ধু নদীর ওই পারে মানে পর্তুগিজ গ্রিকরা দাঁড়ায় থাকতো এবং বিভিন্ন রকম অধিবাসী মোগল ফোগলগুলো দাঁড়ায় থাকতো আর তারা ওই মানে সিন্ধু নদীকে হিন্দু হিন্দু করে উচ্চারণ করতো। কোন বইতে লেখা আছে? কোন রাইটার এটা লিখছে, কোন হনু এটা লিখছে আমি এটা জানতে চাই। আর যেই হনুটা মানে লিখছে তার কি শ্বশুরের বিয়ে লাগছিল? সিন্ধু নদীর ওই পারে কি শ্বশুরের বিয়ে লাগছিল? সে মানে পুরো কনফার্ম, ভিড়ভাট্টার মধ্যে পুরো কনফার্ম, ভাই তোরাই তো বলছিস সিন্ধুকে হিন্দু, সেই কারণে হিন্দু আসছে। ঠিক আছে, প্রিন্ট মেশিন কিন্তু আমার কাছেও আছে। লেখাটা 4-5টা পাঠাই দিব। 200-300 পিস বই বানা রাখবো ইতিহাসের, বাজারে একটু প্রচার করবো। 10 বছর প্রচার করলে মাথা রাখবেন যে ওইটাই বিশ্বাস করবে। ঠিক আছে, যত বেশি প্রচার হবে বই তত বেশি মানুষের কথায় 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 এই জিনিসগুলো ভাইরাল হবে। কোনো হনু এইসব লেখে নেই। হিন্দু ধর্ম মানে হিন্দুই ধর্ম। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবেন, মানে এই যে ধর্মীয় বই কিন্তু কোনো কিছু বলতে গেলে মানে বিজ্ঞানক্রিয়ভাবে কোনো কিছু মানে আবিষ্কার করা যায় না। সেটা হয়তো ক্লু হিসাবে, সেটা হয়তো আগেকার দিনে ধর্মীয় বইতে লেখা আছে যে মানে শ্লোকের মাধ্যমে বা কোনো লেখার মাধ্যমে যে এই সেরা দ্বারা এই হতে পারে, সেটা হয়তো গবেষণার মাধ্যমে পার্ট বাই পার্ট ভাগ করে সেটা ভাবা যায়। ঠিক আছে, ইতিহাস তো করাই যায়। প্রত্যেকটা ধর্মীয় বই, শুধু একটা না, প্রত্যেকটা ধর্মীয় বই। ধর্মীয় বই মানে কি একটা সঠিক রুলসে চলা। এই বইটা পড়লে আমি একটা বলতে গেলে একটা মানুষের মতো মানুষ হইতে পারি। ঠিক আছে, মানে একটা আধ্যাত্মিক জগতের জানা থাকে যারা এইসব বিভিন্ন রকম জিনিস আছে ভাই ধর্মীয় বইতে। সেই কারণে মানুষ এই ধর্মীয় বইকে মানে বিশ্বাস করে। ঠিক আছে, সেটা নিয়ে মজা করা যায় না। ঠিক আছে, এবার যারা মজা করবে তাদেরকে আমি কিন্তু মজা করবো ভালো মতন। এবং বিজ্ঞানের বই দ্বারা কিন্তু একমাত্র প্রমাণ করা যায় যে এই কোনটার দ্বারা কোনটা জিনিস আবিষ্কার হয়। একমাত্র বিজ্ঞানের বইই আছে যা দ্বারা প্রমাণ করা যায় যে এই পদার্থের সাথে এই পদার্থ মিশাইলে একটা নতুন ধরনের পদার্থ সৃষ্টি হবে। সেটা কিন্তু প্রমাণিত। ঠিক আছে, ধর্মীয় বই দ্বারা কিন্তু তোমাদের যে কোনো বই, সেটা ইসলামিক বই হোক, মানে তোমার গীতা হোক বা বাইবেল হোক, যেমনই বই হোক, সেটা কিন্তু একটা ফিকশনাল স্টোরি, গল্প। ঠিক আছে, সবগুলোই কিন্তু সেম। আর সেটা হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। সেটা বলবে না আমার গল্পটা তো বেস্ট, তোমারটা খারাপ। সবার গল্পই সবার কাছে বেস্ট। যারা বলবে তারা কিন্তু বলতে গেলে তারা এমন ধরনের বইকে ফোকাস করে যারা মানে মানুষই না। ঠিক আছে, তো হিন্দু ধর্ম মানে হিন্দু ধর্ম। ঠিক আছে, কোনো হনু এটা লেখে নাই তো সিন্ধু নদী ওই পারে তোমার মানে একটা অধিবাসী ছিল, তারা সিন্ধুকে হিন্দু বলতো। ঠিক আছে, মাথায় রাখবেন প্রিন্ট মেশিনে কিন্তু বই ছাপানো হয়। তো এটা ছিল প্রথম ধাপ। এবার চলে আসি বিজ্ঞানের দ্বারা। আমাদের ভারতীয় ডিআরডিও মানে ওই যে ডিফেন্স লাইনে যে আর্মি রিসার্চ সেন্টারটা আছে বৈজ্ঞানিক আর্মিরা, আমি যতটুকু জানি তারা অনেক বৈজ্ঞানিক আছে যারা আর্মি। ঠিক আছে, আমি অত পড়াশোনা করা মানুষ না, তবু বুঝে গেছি, মানে পুরো ডিটেলসটা যখন শুনছি তখন বুঝে গেছি। তো এরকম ডিআরডিও আমাদের ডিফেন্স লাইন আছে যেখানে মানে বিভিন্ন রকম জিনিস টেকনোলজি ক্রিয়েট করা হয়। তো সেখান থেকে আমাদের মেড ইন ইন্ডিয়ার একটা রোবট ডগ আবিষ্কার করেছে। সেটা অনেক বছর আগেই আবিষ্কার করছিল আমেরিকান কোম্পানি। সেটাই অ্যাডাপ্ট করে তোমার এই ইন্ডিয়ান ভার্সন বের করেছে রোবট ডগ। সেটা ওই মানে আর্মিরা ইউজ করবে যুদ্ধক্ষেত্রে। সেটা একটু ট্রায়াল হয়েছিল কদিন আগে। তো এই যে রোবটটা কিন্তু খুব একটা বড় নয়, খুব একটা ছোটো না, মোটামুটি একটা কুকুরের সমানই। আর যেহেতু রোবট ডগ, সেটা কিন্তু মারাত্মক, কিন্তু সেটা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট এবং টেকনোলজি প্রচুর পরিমাণে ভরপুর একদম। আর সবথেকে বড় কথা যেটা, সেটা কিন্তু গুলি লাগলেও কিন্তু অতটাও ক্ষতিপূরণ হবে না। ঠিক আছে, এআই যুক্তওয়ালা যদি বন্দুক সেট করা যায় ওর উপর, তাহলে কিন্তু ভাই শত্রুদের কিন্তু মুশকিল আছে। এটা কিন্তু টেকনোলজির যুগ। এবার ধীরে ধীরে রোবট ডগ বের করছে, এবার ধীরে ধীরে আমার ভারতীয়রা হিউম্যান রোবট বের করবো।
ঠিক আছে, এই রোবট ডগের মাধ্যমে কিন্তু অনেক কিছু বলতে গেলে অনেক প্রাণ বাঁচানো যাবে কিন্তু ইন্ডিয়ান আর্মিকে। বিভিন্ন রকম যে খতরনাক খতরনাক জায়গায় কিন্তু এইসব রোবট ফোবটকে পৌঁছায় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক আর্মিরা কিন্তু বেঁচে যায়। রোবটরাই বলতে গেলে 12টা বাজায় দেবে কাঙ্গুলিদের। কাঙ্গুলি আছে, তারপর এদিকে আছে তোমার ভিখারি পাকিস্তান, এই দুইটাকেই। যাই হোক, আমাদের শত্রু তো আমাদের চারপাশে থাকে, কাঙ্গুলি এবং পাকিস্তান। কাঙ্গুলি কিন্তু আগে আমাদের শত্রু ছিল না, এই মোহাম্মদ ইউনুসের দ্বারাই কিন্তু শত্রু হয়েছে। আর মোহাম্মদ ইউনুস তো পালাই গেছে, সুইজারল্যান্ডে পালাই গেছে, আর আসবে কিনা ঠিক নেই। উনি সুইজারল্যান্ডে এই যে সুইস ব্যাংক বা বিভিন্ন রকম ইটালি নিয়ে তোমার ফ্ল্যাট কিনে রাখছে। গেছে তোদের ইউনুস আর নাই। আওয়ামী লীগ সরকার যতদিন ছিল, বাংলাদেশের কিন্তু একটা জায়গায় কিন্তু চলে গেছিলো, একটা স্টেবল একটা জায়গায় কিন্তু চলে গেছিলো। বিভিন্ন রকম অর্থনীতির দিক থেকে কিন্তু খুবই উন্নত হয়ে গেছিলো তোমার বাংলাদেশ। কিন্তু এই মোহাম্মদ ইউনুসের দ্বারা, মিষ্টি কথার মানুষ মোহাম্মদ ইউনুস মানে কি, মোহাম্মদ ইউনুস মানে কি মিষ্টি কথার মানুষ। যথেষ্ট পরিমাণে সেই মিষ্টি কথা বলে ভুলে রাখতেছে ইউথ জেনারেশনকে। তার কোনো খাওয়া দাওয়া কোনো কামধাম নাই, শুধু ফেসবুক যোদ্ধা। বাংলাদেশ মানে কি ফেসবুক যোদ্ধা, এছাড়া কোনো যোদ্ধা নাকি, কোনো যোদ্ধাই না। ঠিক আছে, তো বাংলাদেশের বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, এমন তো না যে ভালোবাসি না। খারাপ হতে লাগতে পারে আপনাদের, কিন্তু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আপনার শত্রু এমনি হন নাই আপনাদের জাতে মাতাল তালও মাতাল। ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করুন। যথেষ্ট পরিমাণে আপনাদের শেখ হাসিনা কিন্তু দেশটাকে উন্নত করছিল, এই মোহাম্মদ ইউনুসের পর বলুন তো আপনারা শান্তিতে আছেন কি না? আপনারা শান্তিতে আছেন কি না একটু বলেন তো। কী কারণে শান্তি পাচ্ছেন? দুই চারটা যে মাইনরিটি আছে তাদেরকে গালিগালাজ করতেছেন, এই জন্য কি মোহাম্মদ ইউনুসকে আনলেন? দুই চারটা মানুষকে মানে মারামারি, তারপরে তোমার আওয়ামী লীগের যেসব কর্মীরা তাদেরকে একটু লুটপাট করলাম, গরু চোর করলাম, এইসবই করার জন্য কি বিশাল বড় গর্ব ফিলিং করতেছেন আপনারা? ফেসবুক যোদ্ধা ছাড়া তো আপনারা, আমি তো বুঝতে পারতেছি না যে আপনাদের কী হাল হবে ফিউচারে। পুরো দেশটাকে আপনারা সেই 25 বছর 22 বছরের ছেলে মেয়েদের উপর ছাড়িয়ে দিয়েছেন পুরো দেশটাকে। না ডিফেন্স, না আপনাদের ডিফেন্স লাইন ভালো, না বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে ভালো, না অর্থনৈতিক হচ্ছে ভালো, না চাকরি হচ্ছে ভালো। ব্যবসা বাণিজ্য তো পুরো ডাউন, পুরো গেছে। মাঝে মাঝে আবার ইলেকট্রিকও চলে যায়, কারেন্ট চলে যায়। কী হবে? আদৌ কি এটা সরকার? এটা কি সরকার? মোহাম্মদ ইউনুসকে এর কি অরিজিনালি সরকার চালাচ্ছে বাংলাদেশে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার বাংলাদেশের প্রিয় বন্ধুরা, একটু ভাবার চেষ্টা করুন। আমি কিন্তু কোনো আওয়ামী লীগের এজেন্ট ফেজেন্ট যদি বিশ্বাস করেন তো করতে পারেন, আপনাদের বিশ্বাস আমার কোনো যায় আসে না। কিন্তু আমার কিন্তু এজেন্ট ফেজেন্ট কিছুই না। ঠিক আছে, ভাবতেই পারেন আপনারা, ভাবার কোনো দোষ নেই। তো খারাপ ভাববেন না আমাকে, ঠিক আছে? একটু চেষ্টা করেন দেশটাকে একটু উন্নতি করার জন্য, ঠিক আছে? ভাবুন, রিল্যাক্স হন, ঠিক আছে? পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, মুখ খুললে কিন্তু সবারই মুখ খুলতে পারেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং বাংলাদেশের বন্ধুদের বলতে চাই যে আমি তোমার শত্রু না ভাই, ভালো কথা বলছি, ভালোভাবে নাও, বেটার হবে। এটাই, ধন্যবাদ।